আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদেরকে শুভকামনা জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেটা আমরা প্রতিনিয়তই ইউজ করি। প্রতিনিয়ত আমরা যে জিনিসটার সাথে সবসময় থাকি, আহ কোনো না কোনো ভাবে আমাদের এই অ্যাটাচমেন্ট ছাড়া আমাদের হচ্ছে মানে আমাদের স্মার্ট যুগ বা আমাদের হচ্ছে প্রতিনিয়ত চলাফেরা এটা আসলে সম্ভব না। সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনটা, যদি দেখা যায়, দেখা যাচ্ছে কি? জি। আচ্ছা, সেটা হচ্ছে গুগল। কারণ আমরা আহ, প্রতিটা সময়েই কোনো না কোনো ভাবে হচ্ছে গুগলটা ইউজ করি। তো আমরা এর আগে ফেসবুকের মিডিয়া বাইং সম্পর্কে দেখেছি। তারপর হচ্ছে লিঙ্কডইনের মিডিয়া বাইং সম্পর্কে ধারণা নিয়েছি। লিঙ্কডইনে আমরা আমাদের প্রোফাইল খুলেছি এবং আমাদের প্রোফাইল গুলোকে আমাদের নিজেদের মতো করে অপটিমাইজ করেছি। তো আমরা সব ক্ষেত্রেই আমাদের যেটা হবে, আমাদের প্রোফাইল খোলার পরে সেই প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। তো ঠিক সেরকমটা হচ্ছে আমাদের গুগল এর ক্ষেত্রেও। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদের শিখে রাখার একটাই উদ্দেশ্য, যেন আমরা যে কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে আমাদের কাছে যদি কোনো মিডিয়া বায়ার আসে, আমাদের কাছে হচ্ছে কোনো কেউ আসে যে বলে যে আপনি আমাকে গুগলে অ্যাড রান করে দেন, কেউ যদি বলে আপনি আমাকে লিঙ্কডইনে অ্যাড রান করে দেন। জেনারেলি বাংলাদেশে লিঙ্কডইনে অ্যাড রান করে না, প্রচুর খরচ। পার ডে মানে $100 মতো প্রথমে রাখতে হয় অ্যাড অন করার আগে। কাইন্ড অফ এখানে 5 থেকে 6 হাজার বা $10,000 বাজেট। জেনারেলি বাংলাদেশে করে না। আর এটাতে প্রফেশনাল একটা সাইট। আপনাদেরকে বলছি যে লিঙ্কডইনে হচ্ছে শুধু আপনাদের থট, আপনাদের চিন্তা চেতনা, আপনাদের চিন্তা ধারাগুলো ওইটার মতো করে থাকবে। যাই হোক, ফেসবুক, লিঙ্কডইন এবং হচ্ছে আদার্স মিডিয়া যেগুলো সম্পর্কে আমরা হালকা ধারণা নিয়েছি, এবং একটা জিনিস সম্পর্কে আমরা বেশি বেশি জেনেছি, কারণ হচ্ছে বাংলাদেশে মানুষজন হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ফেসবুকে মিডিয়া বাইং করে অভ্যস্ত। এই জন্য আমরা ফেসবুকটাকে খুব সুন্দর করে আয়ত্তে আনার চেষ্টা করেছি, এবং এটা হচ্ছে একদিন দুই দিন না, এটা আপডেটেড হতে থাকে। এই জন্য আমাদেরকে নিয়মিত এটাকে শিখতে হবে, এক্সপ্লোর করতে হবে। আজকে আমি আপনাদেরকে ক্লাসের শেষে যে ওই আপনাদের যাদের পাসপোর্টও নাই, যাদের হচ্ছে এনআইডি কার্ড আছে শুধু, পাসপোর্ট নাই, বা হচ্ছে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, তারাও কিভাবে একটা অ্যাকাউন্ট খুলে আপনারা আহ, আপনারা হচ্ছে নিজেদের অ্যাকাউন্ট থেকে কিভাবে ডলার লোড করে সেটা দিয়ে ফেসবুকে পে করতে পারবেন, সেই জিনিসটা আমি আপনাদের দেখানোর জন্য এনআইডি কার্ড সাথে রাখতে বলছি। এবং ওই কার্ডের আন্ডারে আপনি চাইলে আপনি ইউটিউবে অ্যাড দিতে পারবেন। এখন দেখবেন যে প্রচুর অ্যাড আসে ইউটিউবে। আপনারা কি দেখতে পান যে ইউটিউবে অ্যাড আসে? জি। আচ্ছা, এখন একটা জিনিস যদি আপনারা জানেন, সেটা হচ্ছে আপনার আলটিমেটলি একটা একই কোম্পানির, মাদার কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট সাধারণত থেকে থাকে। হ্যাঁ, তো আপনারা যদি আমি বলি, দেখি আপনারা বলতে পারেন কিনা। সেটা হচ্ছে উম, এই ইউটিউব। হ্যাঁ, ইউটিউব, এটা এই পণ্যটা কার মূলত? এই প্রোডাক্টটা কার? এটা মূলত হচ্ছে গুগলের প্রোডাক্ট, রাইট? বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আপনাদেরকে যদি বলি যে হচ্ছে হোয়াটসঅ্যাপ কার? মেটা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মেটার। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম কার? ওইটাও মেটা। আচ্ছা, তারপর হচ্ছে আর মেটা তো আছেই, তাই না? ফেসবুক। এগুলো কিন্তু আপনার আলাদা আলাদা কোম্পানি ছিল। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পরে কিন্তু তারা কিনে নিছে, তাই না? নিয়ে এমন ভাবে করছে যে আমরা আসলে এই প্ল্যাটফর্মটাকে শিখলে বাংলাদেশের মার্কেট প্লেসে আমরা অ্যাডটাকে খুব ভালোভাবে শিখে যাই, রাইট? তো জি। এরকম হচ্ছে ইউটিউব হচ্ছে আমাদের হচ্ছে গুগলের। হুম। তারপর হচ্ছে আমাদের যে ওই যে আমরা হচ্ছে জিমেইল কার? ওইটাও গুগলের। গুগলের। তারপর আমরা যে যে গুগলে সার্চ দিয়ে দেখি, এটাও হচ্ছে গুগলের। তারপর ক্রোম কার? ওইটাও গুগল। আচ্ছা, তাহলে আপনাদের কি এমন আছে, এমন কারো ইমেইল নাই, এমন কেউ আছেন? ইজ দেয়ার এনিবডি? রেসপন্স করবেন। আপনাদের কি কেউ এমন আছেন যার নাই, আহ, যে হচ্ছে জিমেইল ইউজ করেন না?
এমন আপনার তো নাই কেউ। এমন নাই, কেউই নাই। আচ্ছা, আপনারা জিমেইল ইউজ করেন, তার মানে স্মার্টফোন ইউজ করেন, তার মানে বাংলাদেশে যদি হচ্ছে আপনার 10 কোটি মানুষ যদি আপনার ফোন ইউজ করে, তার মানে সবার কাছেই গুগল থাকতে হবে। হ্যাঁ, আমাদের গুগল না থাকার কারণে আমরা হচ্ছে অনেক প্রবলেমের ফেস করে থাকি। যাই হোক, আমরা এখন যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের মানে খুবই কাঙ্ক্ষিত টপিক, সেটা হচ্ছে গুগল অ্যাডস। আমরা এর আগে হচ্ছে মেটা অ্যাড দেখেছি, রাইট? তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে গুগল অ্যাড। তো গুগল অ্যাডটা আমি আপনাদেরকে আগেই বলছি যে হচ্ছে পৃথিবীর আহ, সবচেয়ে বেশি যে অ্যাডটা হচ্ছে আপনার পপুলার, পৃথিবীতে সবচেয়ে বেশি পপুলার অ্যাড, সেটা হচ্ছে আমাদের কোন অ্যাড? মেটার না, কি? পৃথিবীতে সবচেয়ে পপুলার হচ্ছে গুগল অ্যাড। আর আমাদের দেশের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে হচ্ছে সেটাকে আমরা মেটা বলি। কারণ হচ্ছে আমরা একটু ফেসবুকে থাকতে পছন্দ করি, তাই না? আর আমরা একটু ইউটিউবে থাকতেও পছন্দ করি। এখানে হচ্ছে আলটিমেটলি মানুষের সম্পর্কে কথা বলে। ইউটিউবে হচ্ছে আমরা আমাদের পছন্দের ভিডিও দেখি। তো এই কারণে দুইটা জায়গাতে আমরা থাকি। দেখবেন যে দুইটা জিনিসের কিছু সিমিলারিটিস আছে। যেমন আপনি যদি হচ্ছে দেখেন যে একই জিনিস নামে বেনামে বিভিন্ন ভাবে থাকে। যেমন হচ্ছে আপনি যদি যে জিনিসটা হচ্ছে রিলস দেখতেছেন, হ্যাঁ, রিলস দেখেন না? আপনার রিলস কোথায় দেখতে পান? ফেসবুকে, ইনস্টাগ্রাম, হ্যাঁ, ফেসবুকে। ফেসবুকে। আর আপনি যখন শর্টস দেখেন, ওটা কোথায় দেখেন? ইউটিউবে। ইউটিউবে। দেখবেন যে হচ্ছে আপনার অনেক সময় হচ্ছে আমাদের হচ্ছে যদি হচ্ছে আপনার এরকম করে কি বলে, আহ, বাংলা লিংক যখন একটা অফার দেয়, গ্রামীণও ধরেন ওইরকম একটা অফার দেয়, এরকম হয় না? তো ধরেন আপনার এখানে হচ্ছে আপনার গুগল আর মেটার মধ্যে, দুজনের মধ্যে হচ্ছে প্রতিযোগিতা হয়, এই জন্য ওরা রিলস খুলছে, এই জন্য এরা শর্টস খুলে ফেলছে। প্রত্যেকেই কিন্তু চায় যে কেউ হচ্ছে আমার মার্কেট প্লেসটাতে বেশি বেশি সময় থাকুক। হুম। এইটা হচ্ছে আপনার ফেসবুকও চায়, এটা হচ্ছে আপনার গুগলও চায়। হুম। তো দুইজনই চায় যে আপনারা তার প্ল্যাটফর্মে বেশি বেশি থাকেন। এই জন্য দেখবেন যে সাম্প্রতিক আপনারা যদি ইউটিউবে দেখেন, ইউটিউবে এখন পোস্ট দেওয়া যায়। হুম। মানে ফেসবুকের মতো করেই পোস্ট দেওয়া যায়। তারপর ফেসবুকের পোস্ট তো অনেক আগেরই একটা জিনিস। তো এইভাবে হচ্ছে আলটিমেটলি আপনারা কি এর আগে কেউ এই এই সাইনটার সাথে পরিচিত ছিলেন? এই যে এই সাইনটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে, একটু রেসপন্স করবেন আপনারা, কি আছেন নাকি? তাহলে তো আমি বুঝবো না। আহ, এই এই এটার সাথে পরিচিত আছেন কিনা বা আগে দেখেছেন কিনা আপনার? কি কেউ নাই? ভাই আমার হচ্ছে দেখা যাচ্ছে না আমার স্ক্রিনে। আচ্ছা, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে না? তাহলে স্ক্রিনে দেখা যেতেছে না, কারণ এতক্ষণ তো কিছু ছিল না, মানে হঠাৎ করে চলে গেছে তো ভাবছি কাইটে দিছেন। না না, আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন না এখন? না। দেখা যাচ্ছে না কিছু স্ক্রিনে। আচ্ছা, আল্লাহ, তাহলে বলবেন তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোনো কিছুই দেখা যাচ্ছে না। বলতে হবে তো। এখন দেখতে পাচ্ছেন? জি। আপনাদের জন্য আমি সুন্দর করে একটা জিনিস রেডি করেছি, আপনারা না দেখলে হবে? তো আমি যেটা বলতেছিলাম ওইটাই, যে হচ্ছে আমরা এতদিন আম, মানে ডিফারেন্ট একটা প্ল্যাটফর্মে ছিলাম, যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের মেটা, যেটা বাংলাদেশে বেশি পপুলার। আর আমরা হচ্ছে আজকে যে যে জিনিস নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গুগল, যেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি পপুলার। তো আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, আমাদের মার্কেট প্লেসের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটাকে আমরা কমপ্লিট করে নিয়েছি। মানে সেটা হচ্ছে আমাদের মেটা। দেন আমরা হচ্ছে পৃথিবীর মার্কেট প্লেসে যে জিনিসটা খুবই জনপ্রিয় সেই জিনিসটা করতে যাচ্ছি বা করছি। কারণ হচ্ছে আপনার কাছে এসে একজন যখন বলবে যে আপনি আপনি আগে জিজ্ঞেস করবে আপনি কি ডিজিটাল মার্কেটার? হ্যাঁ। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে আপনি সবগুলো প্ল্যাটফর্মে আপনি অ্যাড চালাইতে পারবেন। তো জনপ্রিয় যদি দুইটা জানা থাকে আর বাকিগুলো সম্পর্কে যদি আপনার মোটামুটি ধারণা থাকে, তাহলে আপনি হচ্ছে আপনার একজন গ্রাহককে নিয়ে নিতে পারবেন। তারপরে যেটা হয়, আমি আমার ক্ষেত্রেও বলি, ধরেন গুগল আর মেটার এড আসলে আমি জেনারেলি করি যখন আমার হাতে সময় কম থাকে, তখন আমি আমার জুনিয়রদেরকে দিয়ে করাই। এবং হচ্ছে টিকটকের এড আসলে আমাদের একজন বড় ভাই আছেন, উনি করেন। তো
এটা হচ্ছে আমরা হচ্ছে তার সাথে কোলাপ করে করি। তাহলে আপনি যখন অনেকগুলো স্কিল জানা থাকবেন আর একটাতে যখন আপনি অ্যাডভান্স লেভেলের জানবেন, তখন আলটিমেটলি আপনি সবগুলো সাইটে সেবা দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে এই লোগোটা এই জন্য দেখাচ্ছিলাম, আপনারা আসলে আমি সরি আপনারা দেখতে পাননি, ওই জন্য বলতেছিলেন না কেউ। তো এই লোগোটার সাথে আপনারা পরিচিত কিনা এটা বলতেছিলাম আমি। এটা না। এটা জি এটা না, এটার সাথে আচ্ছা, পরিচিত না। এটাই হচ্ছে আমাদের গুগল অ্যাড। গুগল অ্যাড এর এটা হচ্ছে লোগো। এটা হচ্ছে গুগল অ্যাড এর লোগো আমাদের। তো এটা আপনারা দেখতে পারবেন এখন, মানে এটার সাথে আপনারা পরিচিত হবেন, কারণ আপনি যখন গুগলে গিয়ে, সরি বারবার স্লাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গুগলে গিয়ে আপনি যখন হচ্ছে করবেন, সার্চ করবেন গুগল অ্যাডস লিখে, তখন আলটিমেটলি আপনি এরকম একটা লোগো দেখতে পাবেন। আপনি যদি এখানে যান, যদি সার্চে যে লেখেন গুগল অ্যাডস, এবার দেখেন যে আপনার যে লোগোটা আসছে, এই যে দেখেন, দেখতে পেয়েছেন এখানে গুগল অ্যাড এর লোগোটা। এটা হচ্ছে মেটার যেমন একটা লোগো ছিল, ঠিক এরকম এরকম গুগলের ক্ষেত্রেও গুগলের আলাদা একটা লোগো আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা গুগল অ্যাড নিয়ে কাজ করব। কেন কাজ করব সেটা আমরা কিছুটা আলোচনা করেছিলাম আপনাদের সাথে আগেও, যে আলটিমেটলি হচ্ছে সবচেয়ে পপুলার পৃথিবীর। আর মার্কেটিংটা আসলে আপনার প্রাচীন যুগ থেকে মোটামুটি বর্তমান পর্যন্ত একই ছিল। আহ, আগে যখন হচ্ছে আপনার আপনারা কি কেউ সুপার শপ আগোরার নাম শুনেছেন? না। আচ্ছা, আপনারা কি কেউ মিনা বাজারের নাম শুনেছেন? জি। জি, শুনেছি মিনাবাজার। আচ্ছা, মিনা বাজার, স্বপ্ন, আগোরা হচ্ছে আপনার মূলত হচ্ছে প্রাচীন গ্রিসে আপনার প্রাচীন গ্রিসের আর কি, মানে যে ইতালি পাশে, তারপরে এই জায়গায় গ্রিস, প্রাচীন গ্রিসে হচ্ছে একটা বাজার বসতো, সেখানে হচ্ছে যার কাছে যা ছিল সে সেখানে নিয়ে যায়। ধরেন এটা একটা পার্ক, কারো কাছে আলু, কারো কাছে বেগুন, কারো কাছে পটল, কারো কাছে মাছ, সবাই নিয়ে যায় এই বাজারে বসতো এবং এক্সচেঞ্জ করতো। এই এরিস্টটল আর প্লেটোর সময় আর কি, সেই সময়টাকে হচ্ছে আগোরা বলা হতো। ঠিক সেই জায়গা থেকে আমাদের হচ্ছে এই মানে সুপার শপের কনসেপ্ট গুলো আসছে। এবং আপনাদেরকে যে বলছিলাম যে 4P দেখার জন্য, আপনারা কেউ একজন বলেন তো 4P টা কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস আর হচ্ছে প্রমোশন। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রমোশন। শোনেন, মার্কেটিংটা কিন্তু আসলে আপনার কোনো জটিল কনসেপ্ট না, এটা একটা ইজি কনসেপ্ট। এখানেও যারা বিক্রি করতো একই সাথে, ধরেন আপনার প্রাচীন গ্রিসের কথা বলছি, সেখানে কিন্তু একই সাথে আপনার পটলওয়ালা বা হচ্ছে ধরেন আলুওয়ালা কি একজন ছিল? অনেকজন ছিল না? অনেকেই তো ছিল। তাহলে আপনার হচ্ছে প্রথমে একটা প্রোডাক্ট থাকতে হবে। আপনাদেরকে আমি আরো এর সাথে আরো অন্য পিউ দেখিয়েছিলাম, আরো 5P দেখিয়েছিলাম, সমস্যা নাই, কিন্তু প্রাচীন আমল থেকে আমাদের যে ধারণাটা, আমাদের একটা প্রোডাক্ট থাকতে হবে। ধরেন আপনার একটা প্রোডাক্ট, গত সপ্তাহে একজন আপু বলছিলেন উনি হচ্ছে কাপড়ের বিজনেস শুরু করতে চাচ্ছেন, ধরি কাপড়। তারপরে প্রাইস ওটা নির্ধারণ করতে হবে, কারণ কাপড়ের ব্যবসায়ী অনেকেই আছে। প্লেসটা কি, আগে এরকম একটা জায়গা ঠিক করতে হয়, আপনার এখন প্লেস হয়ে যাচ্ছে অনলাইন। আর প্রমোশনটা কি, আগে আপনি বিলবোর্ডে করতেন, সাইনবোর্ডে করতেন, এখন সেই জিনিসটা হচ্ছে আপনার জাস্ট খালি আপনি হচ্ছে অনলাইনে দিচ্ছেন। তাহলে কি আপনার প্রোডাক্ট, এই প্রোডাক্ট মিন্স হচ্ছে আপনার, আমরা কিন্তু অনেক সময় বলি যে প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা কিন্তু অনেক সময় সার্ভিসও হতে পারে। এটি হচ্ছে সার্ভিস প্রোডাক্ট, সার্ভিস বেস প্রোডাক্ট। মূলত হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস, তারপর হচ্ছে প্রাইস, তারপর প্লেস, তারপর প্রমোশন। হ্যাঁ, এখন প্রমোশন করতে গিয়ে আমরা কি দেখলাম? প্রমোশন করতে গিয়ে আমরা হচ্ছে গুগল অ্যাড দেখলাম, তারপর হচ্ছে আমরা মেটা দেখলাম, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা হচ্ছে কি বলা যায়, আমরা হচ্ছে লিঙ্কডইন দেখলাম। আমরা হচ্ছে এরপর হচ্ছে প্রমোশনালের একটা জায়গা হিসেবে দেখবো এফিলিয়েট মার্কেটিং, তারপর টিকটক অ্যাড দেখবো, সবকিছুই আমরা হচ্ছে দেখতেছি। আমরা কিন্তু যখন মেটা দেখছি মূলত হচ্ছে হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম ওইটার মধ্যেই কনভার্ট করছে। আপনি যখন এইরকম
টিক মার্কে যখন গিয়ে ইনস্টাগ্রাম দিয়ে দিবেন, টিক মার্কে যখন গিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন, দ্যাট মিনস আপনি কিন্তু দুইটা প্ল্যাটফর্মের জন্য করলেন। এখানে মূলত তিনটা জিনিস এরকম থাকে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক। তো আপনি যদি হচ্ছে চান আপনি শুধু ফেসবুকে দেখাবেন, শুধু এটা টিক দিয়ে দিবেন। আর যদি মনে করেন না আমি তিনটাতেই দেখাবো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, তো তিনটাতেই টিক দিয়ে দিলে আলটিমেটলি আপনার মার্কেটিং এর জায়গাটা তিনটা ক্ষেত্রেই চলে গেল। এখন আমি যদি আপনাদেরকে বলি যে মার্কেটিং এর হচ্ছে কোর এরিয়াটা কি, মানে মার্কেটিং বা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে আপনার কোর এরিয়াটা কি, আপনারা কি বলবেন একটু বলেন তো, যে কেউ। এতদিন আমার অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আপনারা এখন হচ্ছে মোটামুটি আপনাদেরকে আমি সিনিয়র লার্নারই বলবো। আপনারা হচ্ছে সিনিয়র লার্নারের মতোই আচরণ করবেন, সিনিয়র লার্নারের মতোই আপনারা উত্তর দিবেন। বলেন যে মানে কোর এরিয়াটা কি, মানে আপনার গুগল না, এটা গুগলের কথা আপনি ভুলে যান, ধরেন এখানে গুগল লেখা আছে, গুগলের কথা ভুলে যান। আমি বলছি কোর এরিয়া অফ অ্যাড, মানে এম কে কোর এরিয়া অফ মার্কেটিং বলছি, ধরেন আমি কোর এরিয়া অফ মার্কেটিং বলছি। এখন বলেন তো কি মার্কেটিং এর কোর এরিয়াটা? কোর এরিয়া মানে মেইন জায়গা আর কি। যে কেউ পার্টিসিপেট করেন আপনারা। ভাইয়া, কোর এরিয়াটা হচ্ছে যতটুকু এরিয়ার এলাকার মধ্যে আমার একটা পৌঁছাবে। আচ্ছা, ওকে, যতটুকু এলাকার মধ্যে আমার এলাকা পৌঁছাবে, ওকে। মানে টোটাল মিলেই কোর এরিয়া বলে এরকম। আচ্ছা, বিগ সার্কেল, হ্যাঁ ওকে, হইতে পারে এটা। ওর মানে মেইন আর কি। হুম। আচ্ছা আমি বলি শোনেন, মেইন পার্টটা হচ্ছে আমাদের হলো একমাত্র একটা জিনিস। হ্যাঁ, আপনি যে জিনিসই বেচেন না কেন, যাই করেন না কেন, আপনার এলাকার মার্কেটে বলেন বা যেখানেই বলেন না কেন, আপনার একটা জিনিস আপনার লাগবেই লাগবে। সেটা হচ্ছে আপনার যদি আমরা বলি যে, যদি সহজ করে বলি, তাহলে একটা ছবি লাগবে, ছবি বা পিকচার লাগবে একটা। এটা হতে পারে একটা হচ্ছে ভিডিও, হতে পারে একটা কি বলা যায় মানে পোস্ট, কি বলা যায় এটা ব্লগ পোস্ট টাইপের আর কি, ব্লগ পোস্ট বা রিটেন পোস্ট। 4 নাম্বার হচ্ছে আলটিমেটলি আপনার লাগবে হলো উম যে কোনো কিছুই আর কি। আপনার এটা হচ্ছে আপনার ক্যারাসেল হইতে পারে, ইয়ে হইতে পারে, মানে একাধিক পোস্ট আর কি, একসাথেও যেটা হয় আর কি, অ্যালবাম করে আর কি, এটা অ্যালবাম ধরেন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার কোরিয়ার হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, এখন আপনি বলেন যে একটা এমন একটা, যদি এটা কি দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবিতে? একটা সিংহ, মাথায় একটা ক্রাউন পরা। আচ্ছা, সিংহ, সিংহ তো আমরা জানি যে সে বনের রাজা, তাই না? আর রাজার মাথায় তো হচ্ছে ক্রাউন থাকে, তাই না? তার মানে জি। এখানে দুইভাবেই আমরা বুঝতেছি যে হচ্ছে সে একে তো রাজার মাথার ক্রাউন, আর একটা হচ্ছে সে আসলেই হচ্ছে বনের রাজা, মানে সিংহ আর কি। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, আপনারা যখন হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে কি বেচবেন, কেন বেচবেন, কার কাছে বেচবেন, কেন কিনবে আপনার কাছ থেকে, এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি। তো মূল বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্ট। আপনি একটা ওই যে বলছিলাম না যে হচ্ছে কিসে আটকায়, কিসে আটকায় ছেলেরা, কিসে আটকায় মেয়েরা, তো আপনারা কি এটা মনে আছে কিসে বলছিলাম? কন্টেন্টে। আচ্ছা, ওইটাই আপনি ধরেন এরকম স্ক্রল করতেছেন করতেছেন করতেছেন, আপনি আটকায় যাচ্ছেন। কোথায় আটকায় যাচ্ছেন দেখেন, এরকম একটা ছবি বা এরকম একটা ভিডিও যখন যেখানে দেখতেছেন, দেখবেন যে আপনাদেরকে আমি বলছিলাম স্টোরির মাধ্যমে যে খুব বেশি মন খারাপের কথা এবং খুব বেশি খুশির কথা, এই দুইটা কথা মানুষের মনে থাকে, বলছিলাম কিনা? জি। তো এই দ্রুত সময়ের মধ্যে আপনারা যেই সময়ের মধ্যে খুবই ইমোশনাল একটা জিনিস দিতে পারবেন। আরেকটা জিনিস বলছিলাম যে মানুষ হচ্ছে কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেয় কিভাবে, কি দিয়ে সিদ্ধান্ত নেয় বলছিলাম? আবেগ দিয়ে। গুড, আপনারা তো খুবই ভালো স্টুডেন্ট, আপনাদের তো সব মনে আছে। আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়। ধরেন একটা জিনিস আমি দেখে ফেললাম, আপনি দেখেন ইমোশন, আবেগ, কান্না। আপনার কি মনে হয় যে আমেরিকাতে এলন মাস্ক যেভাবে কান্না করে বা তার ফ্যামিলি যেভাবে কান্না করে, আর বাংলাদেশে যারা কান্না করে তাদের কি সিস্টেম আলাদা? ওরা কি ইংলিশে কান্না করে হাসি দেয়, আর আমরা হচ্ছে বাংলায় হাসি দেই বা কান্না করি, এরকম কিছু? জি না।
করি না, তার মানে হচ্ছে ওগুলো সবই এক, মানে হচ্ছে আমাদের যে মানবিক সত্তা সেটা হচ্ছে সব এক, এবং এটার মধ্যে আমাদের কোনো 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 পরিবর্তন নাই। দ্যাট মিনস আমাদেরকে হচ্ছে যে জিনিসটা দিয়ে হচ্ছে মানুষকে থামাইতে হবে, যে জিনিসটা দিয়ে আটকাইতে হবে, যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের সেটা হলো আমাদের রাজা, কিং। সেটা কি, তার নাম কি, তাকে আমরা কি বলবো? কোর এরিয়া কন্টেন্ট, রাইট? আচ্ছা, জি। তো এইটা হচ্ছে আমাদের মানে বিষয়। এটা এটা আমি প্ল্যাটফর্ম আমি যেটাই ইউজ করি, ফেসবুক ইউজ করি, প্ল্যাটফর্ম আমি গুগল ইউজ করি, টিকটক ইউজ করি, লিঙ্কডইন ইউজ করি, আমাদের মূল দরকার হচ্ছে আমাদের আমাদের হচ্ছে একটা ভালো কন্টেন্ট লাগবে। সেই কন্টেন্টটা যদি না থাকে, আমি আপনাদেরকে যদি বলি, কালকে হচ্ছে আমার এক ছোট ভাই ও বলছে যে হচ্ছে ভাই আমাকে একটা অ্যাড দেন। তা আমি তো অত কিছু বুঝিনি, হুট করে হচ্ছে ওর কাছ থেকে বলছি যে দাও, নিয়ে নেই। তো আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন, আপনারাই বলবেন যে এখানে কি কি প্রবলেম। হ্যাঁ, ও আমাকে যে পেজটা দিয়েছে ই করার জন্য, ও আপনাদেরকে একটা কারেকশন দিয়ে রাখি, যে আমি বলছিলাম যে হচ্ছে ন্যূনতম $5 দিয়ে 4 দিন, এখন এটা হচ্ছে আলটিমেটলি আরো বাড়ায় ফেলছে মেটা। মানে আপনার হচ্ছে ন্যূনতম হচ্ছে আপনার $27 লাগবে, গতকাল যেটা আমি দেখছি যে হচ্ছে আপনার ন্যূনতম $27 লাগবে, তার কমে আপনি হচ্ছে মেটাতে একটা ক্যাম্পেইন রানই করতে পারবেন না। হ্যাঁ, আমি হচ্ছে সম্ভবত, হ্যাঁ, $20 দিয়েছিলাম। ইউর বাজেট ইজ টু লো, ইউর ক্যাম্পেইন বাজেট মাস্ট বি at least $27 টু অ্যাকাউন্ট ফর অল আর্টস সাবজেক্ট দিস ক্যাম্পেইন। হ্যাঁ, এই হলো আপডেট, এটা সাম্প্রতিক আপডেটের কারণে এটা $27 গেছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। হ্যাঁ, তো আপনারা হচ্ছে আপনাদের কাছে যখন কেউ আসবে, যে $27 নিচে যদি কারো বাজেট থাকে, এই $27 প্লাস হচ্ছে আপনি যদি হচ্ছে সিঙ্গেল ক্যাম্পেইন হয়, তার জন্য আপনি তাদের কাছ থেকে যেটা চার্জ করবেন সেটা। যদি এরকম একটা মানে $27 একটা ক্যাম্পেইন হয় বা একটা ক্যাম্পেইন হয়, জেনারেলি আপনারা নতুন, তো আপনারা হচ্ছে $500 চার্জ করবেন। হ্যাঁ, আর যখন আরেকটু বেশি শিখবেন বা একটু ইয়ে হয়ে যাবেন, তখন হচ্ছে আলটিমেটলি একটা ক্যাম্পেইনের জন্য আপনারা 1,000 থেকে 2,000ও চার্জ করতে পারবেন। কারণ একজন একটা ক্যাম্পেইনই করতে আসছে $5,000, ওর কাছ থেকে আপনি আসলে $2,000 চার্জ করলে বাংলাদেশি মার্কেট প্লেসে এটা আসলে মানে বেমানান হয়, ওই জন্য আর কি করা। তো আমার ক্ষেত্রে ও যে যখন এটা বললো, যখন আমি করতে গেলাম, তখন এটা ভালো হয়েছে, আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি। তো এটার পরে ও আমাকে যে পেজ দিল, এখন আপনারা বলবেন যে এই পেজটাতে কেন আমি হচ্ছে অ্যাড রান করব করব না, সেটা আপনারা বলবেন। হ্যাঁ, আমি অ্যাড রান করি নাই কিন্তু কালকে, কিন্তু ও হচ্ছে আপনার টাকা পয়সা সব দিছে, বাট হচ্ছে আমি অ্যাড রান করিনি। আমি আপনাদেরকে যদি একটু দেই পেজটার ছবি, পেজটার ছবি, পেজটা হচ্ছে আমার এখান থেকে মুছে গেছে, এই জন্য আমি, ওরে বাবা, আমি তো হোয়াটসঅ্যাপটা নাই। আচ্ছা, আচ্ছা, ওদের একটা পেজ এডুকেশন নিয়ে, দাঁড়ান আমি একটু ফেসবুকে যাই, দেখি আছে কিনা। এটা এডু কাউন্সিল মনে হয়, এই যে এডু কাউন্সিল। এখন আপনারা বলেন যে হচ্ছে এই পেজটাতে আমি কেন একটা হচ্ছে ওরা একটা হায়ারিং পোস্ট দিছে, এই পোস্টটা কেন আমি হচ্ছে এই অ্যাডটা, আর বলছে যে হচ্ছে এই পেজে হচ্ছে দুইটা বিষয় বলছে। একটা হচ্ছে লাইক বা ফলোয়ার বাড়াইতে হবে, আর একটা হচ্ছে এই যে হায়ারিং পোস্ট দিয়েছে, এটা হচ্ছে এটা হলো অ্যাডে দিতে হবে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন যে হচ্ছে এই পেজে আমি হচ্ছে কেন অ্যাড দিব না? আমি দেইনি, আপনারা বলবেন কেন দিব না। ভাই আমি বলবো, হ্যাঁ, হ্যাঁ, শিওর। কারণ এইটা নতুন একটা পেজ, এখানে প্রথমে অ্যাড রান করাটা ভালো হবে না, এটার জন্য বুস্টিং করা প্রথমে ভালো হবে। নিউ পেজ, আচ্ছা, তারপর ফলোয়ারও কম, ওকে, ফলোয়ার কম, তারপর এই জন্য এটার জন্য অ্যাড রান না করে প্রথমে আমি বুস্ট করব, তারপরে যখন বেশি আমার ফলোয়ার হবে, বেশি একটু মানুষ মোটামুটি জানবে, তারপর আমি অ্যাড রান করবো। ওকে, আর আর কেউ, আর কেউ আপনারা? আচ্ছা, বুস্ট আর পেজে অ্যাড রান মূলত হচ্ছে বুস্ট ভার্সেস অ্যাড এর কথা আমি বলছিলাম। বুস্ট ভার্সেস অ্যাড এটা আসলে মূলত হচ্ছে এই দুটার মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে আপনার একটু লিমিটেশন আছে। ধরেন
কি বলা যায়, কিভাবে বুঝাই, আহ, প্রত্যেক অ্যাডই বুস্ট, বাট প্রত্যেক বুস্ট হচ্ছে অ্যাড না। বুঝতে পারছেন? ওই যে আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছি না যে প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। বিষয়টা আপনাদের মনে আছে? তো জি। বুস্টটা হচ্ছে, বুস্টটাতে আপনি ডিটেইলস অনেক জিনিস পাবেন না, আর অ্যাডটাতে আপনি ডিটেইলস জিনিস পাবেন, ট্র্যাকিং করতে পারবেন, অনেক বিষয় আছে যেটা হচ্ছে আপনি বুস্টে পাবেন, অ্যাডে পাবেন। সো এটা বুস্টই করতে হবে আগে, অ্যাড করতে হবে পরে, বিষয়টা এরকম না। আমরা হচ্ছে আলটিমেটলি হচ্ছে একটা পেজ মানে মানে অ্যাড রান করার আগে আপনার কাছে যখন মানুষ আসবে, আপনি কি কি দেখবেন, কি কি দেখতে চাইবেন বা বুঝতে চাইবেন, সেটার হচ্ছে এখানে ব্যাপার। তো আরো কিছু অ্যাড করার থাকলে বলেন, আমি তারপরে বলে দিচ্ছি। এই দুইটা পয়েন্ট আপনি ঠিক বলছেন, নিউ পেজ করব না, ফলোয়ার কম তাও করব না। তারপরে আপনারা মনে করেন তো, আপনাকে যখন আমি একটা সুন্দর পেজ সাজাচ্ছিলাম তখন কি কি বিষয়ে বলছিলাম যে এই জিনিসগুলো থাকতে হবে সুন্দর ভালো, মনে নাই? মনে না থাকলে কিভাবে সার্ভিস দিবেন বলেন, একটু মনে করার চেষ্টা করেন কি কি কথা বলছিলাম। প্রোডাক্ট হতে হবে, একটু ইউনিক হইতে হবে। প্রোডাক্ট ইউনিক। তারপরে লোগো, কাভার ফটো, মানে পেজটার একটু ভালোভাবে অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, তো লোগো কভার ফটোর কথা বলতেছেন না কেন? এই পেজটার সমালোচনা করতে বলছি আমি, আপনি বলবেন যে এটা কেন হবে না। এটার লোগো দেখেন, এটা কি একটা কোনো লোগো হয়েছে? এটা কি ফালতু মার্কা একটা লোগো হয়েছে? আপনি তো আর ক্লায়েন্টে বলতে পারবেন না কি ফালতু একটা লোগো দিচ্ছে, আপনি বলবেন যে এগুলো একটু আমি যেটা বলছি সেটা আপনাদেরকে বলবো, সমস্যা নাই। আমার ক্লোজ ছোট ভাই একজন, আমি তাকে বলছি যেভাবে বলার বলছি, তারপরে ও বুঝতে পারছে যে আসলে আলটিমেট সবসময় ক্লায়েন্ট আপনাকে টাকা দিলেই আপনাকে যে যা করতে বলবে তাই কিন্তু আপনি করবেন না, আপনি অনেক জিনিস তাকে তার প্রয়োজনে তার সুবিধার্থে বলবেন। এই জন্য আপনারা হচ্ছে নিজেরাও ক্যানভাটা একটু ট্রাই করে দেখবেন, দেখবেন যে ওখানে আপনার টেমপ্লেটটা আনানোই আছে। আপনি বলতে পারেন যে হচ্ছে তুমি এটা একজন প্রফেশনালের কাছ থেকে করে নাও, বা আপনার জানা মতো কেউ গ্রাফিক্স ভালো পারে তার কাছ থেকে করে নিতে বলবেন, অথবা হচ্ছে সে যদি একদম প্রফেশনাল মানের চায়, আপনি কোনো উপায় নাই, তখন আপনি মার্কেট প্লেস থেকে করে নেবেন, ফাইবারে গিয়ে ওই যে কার্ড বানানো দেখাবো ওখানে পে করে আপনি করে নেবেন। আর যদি মনে করেন আপনি নিজেই বানাইতে পারবেন, তাহলে আপনি নিজে একটা কভারের একটা প্রোফাইল বানাই দিলেন, আপনি ক্যানভাতে গিয়ে তার ইয়ে মোতাবেক তার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী আপনি একটা জাস্ট খালি দেখাইলেন যে এটা এটা হলে কেমন হয়, এরকম কেমন হয়। তখন আপনি বললেন যে ঠিক আছে, আমি তোমাকে লোগো আর কভার দিয়ে দেবো, তুমি আমাকে 2000 টাকা দিবা এর জন্য এক্সট্রা। ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা নিজেরাও করতে পারেন, পাশাপাশি হচ্ছে আপনারা আপনাদের পরিচিত কাউকে রেফার করতে পারেন, অথবা মার্কেট প্লেস থেকে আপনি ওইটা করে নিয়ে পেমেন্ট তাকে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা যে জিনিসগুলো বলছেন সেটা ঠিকই বলছেন, এই জিনিসগুলো আমাদের দরকার, তাছাড়া হবে না। আরেকটা বিষয়, ধরেন এইখানে যে বিষয়টা হয়েছে যে মানে চাকরির ইয়া হায়ার করতেছে, দেখা যাচ্ছে যে হায়ার করতেছে, আপনাদেরকে একটা জিনিস বলি সহজ ভাষায়, সেটা হচ্ছে ধরেন কোন একজন মানুষ, কেউ হচ্ছে আপনাদের হচ্ছে ফরিদপুরে গেছে, হ্যাঁ, আপনাদের ফরিদপুরে গেছে, আপনারা মোটামুটি হলো বাংলাদেশের মাঝামাঝি আর কি, হ্যাঁ, মানিকগঞ্জের নিচে ফরিদপুর, রাইট? ধরেন কোন একজন মানুষ, ধরেন এটা আমাদের বাংলাদেশের একটা ম্যাপই আর কি, ধরেন এখানে ফরিদপুর আপনাদের এখানে গেছে, ঠিক আছে, ঢাকা থেকে বা কোনো এক জায়গা থেকে গেছে। তো গিয়ে সে মনে করেন এখানে আসছে একটা মানুষ, এখন সে মনে করেন যে পরছে একটা লুঙ্গি এরকম টানা টানা টানা, হ্যাঁ, তার এগুলো হাত, সে এখন আহ গায়ে হচ্ছে একটা টি শার্ট, আর এখানে বড় করে একটা সাইনবোর্ড নিছে, সেখানে বলতেছে যে আমি হচ্ছে চাকরি দেই, আমি চাকরি দিই, আমি চাকরি দিই। তাহলে আপনাদের মধ্যে থেকে কয়জন আছেন তার কাছে চাকরি করার জন্য বিশ্বাস করে যে বলবেন যে আমি আমার একটা চাকরি দরকার? কেউই যাবে না। কেউই যাবে না। এখানে দেখেন এরা যে অর্গানাইজেশনটা করছে, এখানে কিন্তু আপনার বিসিএস ক্যাডার আছে, তারপর হচ্ছে এখানে হলো আপনার আহ বড় বড় লোকজন আছে, কিন্তু তারপরেও আমি কেন বললাম যে এটাতে আমি অ্যাড রান করবো না? ভাইয়া আমি বলবো কেন, মনে হ্যাঁ, হচ্ছে আর কি, হ্যাঁ, এই যে ওরা যে একটা মানে বিলবোর্ড মানে যেটা আর কি বানাইছে, এটা এতে হ্যাঁ। পরিমাণে ঘিজিবিজি, মানে ভালো চোখেই ধাঁধা লাগতেছে, এইটাই ভালো হয় নাই বানানো। এক কথা ভাল লাগেনি আমার, ভাল লাগেনি, আমি কেন আমি এখানে যাবো? হ্যাঁ, এটা একটা বিষয়।
আপনারা যখন এরকম আপনাদের কাছে আসবে, আপনারা বলবেন 20% টেক্সট থাকবে আর 80% ফাঁকা থাকবে। এটা হচ্ছে হয় নাই, কারণ এখানে হচ্ছে আমার টেক্সট যদি 20% হয় তাহলে আমি টেক্সটের জন্য এইটুকু ইউজ করতে পারবো, 80% আমার ফাঁকা থাকতে হবে। কিন্তু এখানে হচ্ছে 80-20 না হয়ে আপনার হচ্ছে এখানে 20-80 হয়ে গেছে, মানে 20%ই সে হচ্ছে মানে খালি রাখছে। আর হচ্ছে আলটিমেটলি এই জায়গাটা যদি সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দেন তাহলে দেখবেন যে এখানে একটু খালি রাখছে, তা আবার সূর্য দিয়ে রাখছে, এই জায়গায় একটু খালি রাখছে, তা আবার বই দিয়ে রাখছে। হ্যাঁ, আপনাকে প্রফেশনাল একটা হচ্ছে জিনিস হয় না এটা। আপনি ধরেন একটা যে কোনো একটা ব্র্যান্ডের নাম বলেন তো, বাংলাদেশের যে কোনো একটা ব্র্যান্ডের নাম বলেন, বলেন, আপনারা বলেন। আড়ং। ডাবল এ লেখে মনে হয় না? ওই যে আজকে জানলেন তো আরং আগোড়া কোন জায়গার নাম বললো। এই যে দেখেন ওদের, দেখেন এই কভার ফটোটা তো ওদের কোনো ইয়ে লেখা আছে? জি না। লেখা কি দরকার আছে যদি আমি ছবি দিয়েই বুঝাইতে পারি যে আসলে আমি কি বুঝাচ্ছি? জি না। ছবিটা দেখে কত সুন্দর মানুষ মানে দেখতে ইচ্ছা করতেছে না যে কি সুন্দর একটা ছবি, তাই না? দেখেন তো কোনো লেখা আছে? আর আমরা তো একটা কভার ফটো দিলে অফার এই সেই হাবি চাবি এই সেই কত কিছু দিই, তাই না? ও কিন্তু জাস্ট ছবি দিয়েই বুঝাই দিছে যে আসলে আমি কি বেচতেছি। আরেকটা দেখেন, কিছু লেখা আছে? কোনো কিছু লেখা আছে? জি না। দেখেন, তাহলে হচ্ছে আলটিমেটলি আমরা আসলে আমাদের লেখার প্রয়োজন পড়ে না যদি আমরা ছবি দিয়েই বুঝাইতে পারি, আমরা যদি ভিডিও দিয়েই বুঝাইতে পারি, তাহলে এত কিছুর আমাদের দরকার পড়ে না। এটা একটা ব্যানার যেটাতে লেখা আছে। দেখেন তো এই ব্যানারটাতে কি আপনার ওই জিনিসটা মেনটেন করা হয়েছে না, 20% লেখা আর বাকি হচ্ছে 80% লেখা না? জি। এখন তো আপনার ডিজিটাল যুগ, এখন আপনার আমার সেই সুবিধা আছে, আমরা চাইলেই কিন্তু আলটিমেটলি এখানে 20% লেখা রেখে আর 80% হচ্ছে আমি এখানে ফাঁকা রাখতে পারতেছি, 80% আমি ফাঁকা রাখতে পারতেছি। দ্যাট মিনস আমার জিনিসটা সুন্দর হচ্ছে, আমার গ্রাহকের কাছে ভালো লাগতেছে। দেখবেন হচ্ছে সেলটা হচ্ছে আপনারা নিজেরাই বলছেন, জানেন আপনারা যে এটা হচ্ছে একটা আলটিমেটলি মানে এটা আবেগ দিয়ে একটা নেওয়ার ব্যাপার। যে জিনিস আমার ভালোই লাগেনি সেই জায়গায় তো আমার সেল তো দূরের কথা, আমি কাউকে সাজেস্টও করবো না। তাহলে দ্যাট মিনস ওইটা আমাদের জন্য সমস্যা। তাহলে থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসলে বুঝতে পারছেন যে আসলে আলটিমেটলি এখানে কি কারণে এটাতে অ্যাড রান করা হয়নি। আপনারা আপনাদের জায়গা থেকে ক্লিয়ার। তো আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য কেস স্টাডি গুলো দেখানো আর কি। তো আমাদের মূল বিষয় কি তাহলে, কিংটা কে? আমরা কিং কাকে খুঁজে পাইলাম? কিং ইজ ইকুয়াল টু তাহলে কে কে হলো? কন্টেন্ট। কন্টেন্ট কি এটা তো আমরা বুঝি, তাই না? জি। একটু আগে আরো যেটা দেখলাম ওইটাও কিন্তু আলটিমেটলি একটা কন্টেন্ট, রাইট? আপনি যদি সবসময় হচ্ছে আপনার হ্যাঁ ক্লায়েন্টকে কন্টেন্ট কন্টেন্ট করেন তাহলে কিন্তু সে বোঝে না, বুঝতে পারছেন? ওকে আবার এটা মার্কেটাররা বুঝবে, কিন্তু ওকে বলতে হবে যে এই ওকে কি বলবেন বলেন তো, ক্লায়েন্টরে কি বলবেন? বলবেন যে কন্টেন্ট দেন? না, জি না। বলতে হবে আপনার প্রোডাক্টে ভালো একটা ছবি কিংবা ভিডিও এটা দেন। ইয়েস, আপনি বলতে হবে যে খুব সুন্দর একটা, থ্যাংক ইউ সো মাচ, কে বললেন? আহ আপনার প্রোডাক্টে সুন্দর একটা ছবি দেন, আপনার প্রোডাক্টে সুন্দর একটা ভিডিও দেন। ওকে জিজ্ঞেস করবেন যে হচ্ছে মাঝে মাঝে নিজেই বলবেন যে ভাই এটা আপনার এটা ভালোই লাগেনি, আমি এটা নিতে চাচ্ছি না। স্যান্ডউইচ মেথডে তাকে বলবেন, স্যান্ডউইচ মেথডে বলবেন। মেথড একটা আছে, স্যান্ডউইচ মেথড। হুম, স্যান্ডউইচ কখনো খেয়েছেন আপনারা? জি। সেটা জি। দেখবেন তিনটা স্তর থাকে না, মাঝখানের স্তরে কি থাকে? মাঝখানে ভেজিটেবল আর যা থাকে। আচ্ছা, মাঝখানে। তো আপনি প্রথমে আপনি বলবেন যে "ধুর ভাই এই কন্টেন্টটা আপনার ভালো হয়নি, এটা আসলে আপনার আহ, মানে হয়নি আর কি, এটা কি করছেন, এটা কত সুন্দর হয়নি।" তারপর আপনি বলবেন যে আপনার চিন্তা ভাবনা কিন্তু সুন্দর, আপনার প্রোডাক্ট এত সুন্দর, তার মানে কেউ যে ওকে ভিতরে ভেজিটেবল দিচ্ছেন, আপনার খুব সুন্দর সুন্দর দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তো ফিউচারে যদি আপনি হচ্ছে এরকম করে কন্টেন্ট করেন তাহলে হচ্ছে
কাজের থেকে অকাজ হবে। তাহলে ও কিন্তু মন খারাপ করবে না। আপনি মাঝখানে বলছেন ওর ধারণা সুন্দর, তারপরে হচ্ছে আপনি আগে বলছেন কন্টেন্ট ভালো হয়নি, পরে বলছেন ফিউচারে এরকম করলে ভালো হবে না, আবার ধরেন আরেকটা দিয়ে দিলেন সেন্টেন্সের 4টা পার্ট। আপনি ভাই ভালো করবেন যদি এই জিনিসগুলো মেনে চলেন। পারবেন না এইভাবে বলতে? তো কন্টেন্ট না হলে আসলে আপনি অ্যাডে গেলে, আপনি যখন অ্যাডে যাবেন আলটিমেট সেলটা কিন্তু আপনার অ্যাডের মাধ্যমে আসবে। সেল না ঠিক, আপনি হচ্ছে আপনার আপনি হচ্ছে একজন ক্লায়েন্টের সাথে একজন বায়ারের সংযোগ করে দিবেন। তো আপনার ওই বায়ার যদি রুচিশীল না হয়, আপনার কন্টেন্ট যদি রুচিশীল না হয়, তাহলে কি ভালো ম্যাশ আপ হবে? হবে না। তো না হলে সে আপনারটা কিনবে না। না কিনলে তো আপনাকে বলবে যে কি ব্যাপার, তোমাকে আমি ডলার দিলাম, তুমি আমাকে মিডিয়া ব্যাংক সুন্দর করে দিতে পারলা না কেন? বলবে কিন্তু সে। আচ্ছা, তাহলে আমরা আগেই বলছি যে আলটিমেটলি হচ্ছে আমাদের কি কি প্ল্যাটফর্ম আমাদের এখানে আমাদের সাথে কাজ করবে, সেগুলো আমি আপনাদেরকে আগেই বলছি। আমরা জানি যে কোনটা আসলে গুগলের প্রোডাক্ট। গুগলের প্রোডাক্ট হচ্ছে ইউটিউব, গুগলের প্রোডাক্ট হচ্ছে জিমেইল। আমরা কোনো কিছু সার্চ করার দরকার পড়লে গুগলে যাই, আমরা ওয়েবসাইটকে সার্চ দিয়ে খুঁজে পেতো আমরা কিন্তু গুগলে যাই। তাহলে এই সবগুলো জায়গার সাথে কিন্তু হচ্ছে আপনার আলটিমেটলি গুগল অ্যাড কানেক্টেড, সবগুলো জায়গার সাথে গুগল অ্যাড কানেক্টেড। তো গুগল কালকে গত পরশুদিন মনে হয় দেখলাম যে ইউটিউব আমাকে দিয়ে দিছে যে 2025 সালে আমি হচ্ছে কি কি করেছি, মানে 2025 সালে আমি কোন ভিডিও কতক্ষণ দেখেছি। খুব সুন্দর লাগলো আমার কাছে আইটেমটা। আহ তার মানে কি হচ্ছে, ও আমার সবকিছু ট্র্যাক করে। যে ওই যে আপনাদেরকে বলছি যে মেয়েটা আপনাদের সব জানে, বলছিলাম না? জি। এটা শুধু মেটা যে জানে তা না, এটা গুগলও জানে। মানে যারা হচ্ছে এই ধরনের কোম্পানি তারা সবাই আপনাদের সবকিছু জানে, আমাদের আপনাদের সবকিছুই জানে। হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে এই জন্য হচ্ছে তারা যেহেতু সবকিছু জানে, তারা যেহেতু আমাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে, তো আমরাও মার্কেটার হিসেবে তাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নেব, নিয়ে আমরা মানি বানাবো। আমরা নিজেরা না পেলে আরেকজনের মানি বানায় দেবো। তো এইভাবে হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মকে ইউজ করবো। মূলত মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে আলটিমেটলি আমরা হচ্ছে এই জিমেইলে, মানে আমরা হচ্ছে ইউটিউবে অ্যাডটা দেবো। কারণ হচ্ছে আমাদের ফেসবুকের পরেই বড় প্ল্যাটফর্ম হচ্ছে মানুষকে একসাথে আমি দেখাতে পারি ইউটিউবে। ঠিক আছে, তারপর আমরা ধারণা নেব যে একটা ওয়েবসাইট অ্যাড কিভাবে দেওয়া যায়। আপনারা যেহেতু ওয়েবসাইট বানাননি কেউ, এখনো পর্যন্ত কেউ ওয়েবসাইট নেননি, এই জন্য হচ্ছে আমি আসলে ওয়েবসাইটটাকে ফোকাস করে আপনাদের অনেক জিনিস দেখাইতে পারতেছি না। এমন না যে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে না, আপনাদের ক্লায়েন্টের কিন্তু ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, লাস্টের দিকে 3-4টা ক্লাস আমি হচ্ছে আপনাদেরকে ওই জন্য ওয়েবসাইটে আমি দেখাবো, এবং তারপরেও এক্সট্রা 2-3টা জিনিস দেখাবো। এবং আপনাদের হচ্ছে সময়ে অসময়ে যখন প্রবলেম হবে তখন আপনারা আমার সাথে যেহেতু কানেক্টেড আছেন, কোনো সমস্যা হবে না। আমি চাইবো যে হচ্ছে প্রতি সপ্তাহেই বা 15 দিন পরে অ্যাটলিস্ট আপনাদের সাথে মানে ইন্টারাকশন একটা ক্লাস, যে আপনাদের কি অবস্থা। এই জন্য আপনারা হচ্ছে ভয় পাবেন না, ঘাবড়াবেন না, আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের মানে এই পথ চলাকে, এই জার্নিকে হচ্ছে ফ্রুটফুল করতে। অনেক বিষয় আছে যেগুলো আমাদের হচ্ছে সিলেবাসের বিষয় না, বাট আপনাদেরকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে জানতে হবে, এবং সেটা এই কোর্স শর্ট কোর্সে দেওয়াও সম্ভব না, এই জন্য ওনারা হয়তো দিতে পারেননি আউটলাইনে। তো আপনারা হচ্ছে চাইলে হচ্ছে আপনারা সেই জিনিসগুলো আহ এটা আমার সাথে কানেক্টেড থেকেই আপনারা হচ্ছে এই জিনিসগুলোকে অ্যাকোয়ার করতে পারবেন। হ্যাঁ, ইনশাল্লাহ সেটাতে সমস্যা হবে না। আর জিমেইলে হচ্ছে পাঠাইতে পারবেন আপনারা। যে হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট নিল, ধরেন আপনার একটা কেউ, আপনি হচ্ছে কোনো একটা শপে গেলেন, আপনারা হচ্ছে কোনো কেউ কি সুপার শপে কখনো কোনো কিছু কিনেছেন? জি। আচ্ছা, ধরেন আপনি আপনি আপনার নাম কি? শান্তিদা। আচ্ছা, সঞ্জিদা আপু, রাইট? আপনি যখন সুপার শপে গিয়েছেন তখন হচ্ছে ঘুরে ঘুরে কিছু দেখছেন, তারপর যখন নিয়ে গিয়ে বিল পেমেন্ট করতে গেছেন তখন আপনার নাম দিছেন না? জি। তখন আপনার ফোন নাম্বার দিছেন না? জি। আচ্ছা, তখন আপনি হচ্ছে যে আউটলেটে কিনছেন ওখানে একটা এরিয়া আছে না, ও জানে যে আপনি ফরিদপুরের এই এরিয়া থেকে নিয়ে আসছেন। হুম, ধরেন আপনি হচ্ছে একটা আহ, আহ, আপনি হচ্ছে ধরেন একটা হলো ইয়ে নিয়েছেন, প্রেগনেন্সি কিট নিয়েছেন, বা হচ্ছে আপনি হলো একটা ওষুধ নিয়েছেন যেটা হচ্ছে হচ্ছে মাতৃত্বের সাথে জড়িত। সে ধরেন আপনার এখান থেকে এখানে একটা ডেটা পাইলো, নাম, এখানে একটা ফোন নাম্বার পাইলো, এখানে একটা এরিয়া পাইলো। সে যখন এটা দেখলো যে আপনি হচ্ছে আহ এটা নিয়ে এসেন হচ্ছে মোটামুটি 9 মাস থেকে 10 মাস আগে, সে কিন্তু আপনাকে মোটামুটি 10 মাস পর থেকে বা 12 মাস পর থেকে আহ বাচ্চাদের ডাইপার, তারপর হচ্ছে বাচ্চাদের রিলেটেড জিনিসের অ্যাড আপনাকে দিতে পারবে। পারবে কিনা বলেন? জি।
তাহলে সবকিছু মিলায় হচ্ছে আমরা হচ্ছে প্রথমে কি করি, আমাদের ডেটা কালেকশন করি, দেন হচ্ছে আমরা সেটাকে অ্যাড দিতে চাই। তো গুগল বলেন, মেটা বলেন, তাদের কাছে অলরেডি অনেক 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 ডেটা আছে। হ্যাঁ, যেখানে ডেটা থাকবে সেখানে আলটিমেটলি গিয়ে মার্কেটিং করা যাবে, যেখানে মানুষ থাকবে সেখানে গিয়ে মার্কেটিং করা যাবে। ঠিক আছে? ওই যে আপনার প্রাচীন আমলে যেমন যেখানে এক জায়গায় গিয়ে মানুষ বিক্রি করতো, ঠিক এখনো অনলাইনে মানুষ এক জায়গায় হয়ে কেনা বেচা করে। আর যেই জায়গাতে হচ্ছে মানুষ বেশি সেই জায়গাতে মার্কেটিং হয়। এটা তো বুঝেন আপনারা, কমন জিনিস। দেখবেন হাটে বাজারে গ্রামে গঞ্জে যে জায়গায় মানুষ বেশি সেই জায়গায় প্রমোশন বেশি। কেন? ফেসবুক তো সোশ্যাল মিডিয়া, মানুষজন বন্ধুত্ব করবে, পাঠাবে, একে অপরের সাথে কানেক্টেড থাকবে, এখানে অ্যাড কেন? কারণ এই জায়গায় অনেক মানুষ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যে জিনিসগুলো দেখাইছি আপনারা কি বুঝতে পেরেছেন? কোনো জি। প্রশ্ন আছে? জি না। আচ্ছা, এখন আমাকে বলেন তো যে কেন আমরা গুগল অ্যাডে যাব? কেন আমরা গুগল অ্যাডে শিখবো? আপনাদেরকে আগেই বলছি আপনারা প্রশ্ন করে করে সব জিনিস জানবেন, শিখবেন। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার কনসেপ্টটা চলে আসবে কেন আমরা গুগলে যাব। আমরা তো গুগলের মাধ্যমেই সব মানে সবকিছু করি, যেমন গুগলে সার্চ করি, আবার গুগলের সঙ্গে ইউটিউবে বেশিরভাগ সময় আমরা কাটাই, ওয়েবসাইট মানে সার্চ করি গুগলে সব কিছু। এই জন্য গুগলে অ্যাড দিলে আমরা বেশি মানুষের কাছে মানে ওই জিনিসটা পৌঁছাতে পারি। ইয়েস, ওকে, এটাই হচ্ছে উত্তর। তার মানে আপনারা আগেই বুঝে গেছেন। যদি আমরা হচ্ছে আহ, বলি যে হচ্ছে হোয়াই উইল উই লার্ন ফ্রম গুগল, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে প্রথমেই যে জিনিসটা আছে আপু যেটা বলে দিলেন ওইটাই। তো দেখেন আমরা হচ্ছে পৃথিবীর আপনার যে প্ল্যাটফর্ম আছে তার মধ্যে হচ্ছে আপনার এখানে দেখেন 20%, এটা কি? মেটা। মেটা। 27% কি? গুগল। গুগল। তার মানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার অলমোস্ট কত পার্সেন্ট কমপ্লিট এখান থেকে? 50%। মানে আপনার একটা জিনিস যদি আপনি মোটামুটি 50% ইন্ডাস্ট্রিতে ই করতে পারেন, তারপরে হচ্ছে ধরেন অ্যামাজন আছে, এটা হচ্ছে আলটিমেটলি আপনার গুগলের সাথে কানেক্টেড আর কি। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নাম শুনছেন না আপনারা? আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং শর্টে আমি দেখাবো, যেটা আপনারা করে অনেক মজা পাবেন আর কি, ভালো লাগবে। আপনারা যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য সুবিধা আর কি। তারপর দেখেন টিকটক, আলিবাবা, বাইদু বা আদার্স। ঠিক আছে? তার মানে আমরা তো এখন ক্লিয়ার যে আমরা কেন গুগল শিখবো বা কেন গুগলে যাব। জি। আর আমরা হচ্ছে এটাও ক্লিয়ার যে হচ্ছে প্রতিটা জিনিসেরই মার্কেটিং বিষয় আসলে একই, তাই না? প্রথমে আমরা হচ্ছে একটা স্ট্র্যাটেজি করব, এটা নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক। তারপর হচ্ছে আমরা ওইটা অনুযায়ী প্ল্যান করব। তারপর হচ্ছে আমরা ওইটা অনুযায়ী অ্যাডে যাব। তারপর হচ্ছে ওইটাকে আমরা হচ্ছে ট্র্যাকিং করব যে কি হলো না হলো। ঠিক আছে? দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে রিপোর্ট বানাবো, রেজাল্ট। আপনাদের রিপোর্টটা দেখানো হয়নি যে একটা ক্লায়েন্টের রিপোর্ট কিভাবে করবেন, মনে করায় দিন তো আমাকে, আপনাদেরকে দেখায় দেবো। না হলে আপনারা তো মেটা অ্যাড চালাবেন, রিপোর্ট করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কারণে হচ্ছে আমরা মূলত হচ্ছে গুগলে যাচ্ছি। হ্যাঁ, এবার আপনাদের হচ্ছে আমি একটা লিংক দেব, ওই লিংকে আপনারা সবাই ঢুকবেন। যে আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আপনারা হলো কিভাবে নিজেদের পেটা নিজেরাই করতে পারবেন, কারণ অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট যদি আপনাদের নিজেরাই থাকে, আমি কখনই হচ্ছে আপনাদের সাজেস্ট করবো না একটা এজেন্সির কাছ থেকে আপনারা অ্যাকাউন্ট নেন, কারণ আপনারা নিজেরা শিখতেছেন। হ্যাঁ, আপনারা এজেন্সির কাছ থেকে নিবেন না। কারণ হচ্ছে এজেন্সি আপনাকে যে অ্যাড অ্যাকাউন্টটা দিবে ওই অ্যাড অ্যাকাউন্টটাতে আপনি নিজে টাকা ভরতেও পারবেন না, বা অনেক সীমাবদ্ধতা আছে, ওইটার আপনার হচ্ছে ফুল কন্ট্রোল থাকবে না। হুম, কোনো কারণে ধরেন এজেন্সি চলে গেছে বা কোনো কারণে এজেন্সি নাই, তখন আপনার জন্য আসলে ওইটা খুবই একটা ঝামেলার হয়ে যাবে, তাই না? তো আমরা হচ্ছে এই পেমেন্ট গেটওয়েটা ইউজ করব। এটা হচ্ছে আহ, এটা হলো, এটাতে আমাদের হচ্ছে খরচ পড়ে হচ্ছে $10। তো আপনারা হচ্ছে আমি আপনাদেরকে যেই লিঙ্কটা দেব এই লিঙ্কে গিয়ে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা হচ্ছে আলটিমেটলি $5 পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ, $5 পেয়ে যাবেন, $5 পেয়ে যাবেন। আমি হচ্ছে আপনাদেরকে এখন লিঙ্কটা দিচ্ছি, আপনারা হচ্ছে রেফারেলে গিয়ে ওইটা নামায় ফেলবেন। আমি লিঙ্ক দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।
ভাইয়া এই কার্ডটা কি আমাদেরকে বানাইতে হবে এটা মানে ভার্চুয়াল কার্ড, আপনাকে অনলাইনে দিয়ে দিবে। ভার্চুয়াল? হ্যাঁ, ফিজিক্যালটা নিতে গেলে আপনাকে $100 দিতে হবে, আর আপনারা যদি ভার্চুয়ালটা নেন তাহলে $10 খরচ পড়বে। আর আমি যে লিঙ্কটা দিচ্ছি ওইটাতে আপনারা ই করলে আপনারা আরো কম পাবেন আর কি, মানে কি বলা যায়, $5 আপনারা এমনিই পাবেন, এখনই পাবেন আর কি। এনআইডি আছে না সবার সাথে? হ্যাঁ আছে। জি আছে এনআইডি। ভাই এটা আমরা কখন ইউজ করব, কিভাবে ইউজ করব? এই তো বলে দিচ্ছি, এখনই করেন। দেখেন আমি একটা হচ্ছে ইউআরএল দিয়েছি, ওইটাতে ক্লিক করেন, যে কোনো একজন ফোন শেয়ার করেন, তাহলে সবাই দেখতে পারবে। এবার আপু আপনি করেন। ভাই হোয়াটসঅ্যাপে দিছেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়েছি। হোয়াটসঅ্যাপে একটা রেফারেল লিংক দিয়েছি, দেখেন। আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ইভা আপু স্ক্রিন শেয়ার করেন। কিছুই তো দেখা যায় না। আপনি ফোন থেকেও শেয়ার করতে পারেন, সমস্যা নেই, ফোন থেকে করলে আরো ভালো হবে আপনার জন্য। না হইছে মেবি। ফোন থেকে করলে ভালো হবে, কারণ এটা অ্যাপ নামাইতে হবে তো। ফোন আছে না কাছে? হ্যাঁ ফোন আছে। ফোন থেকেই করেন। ভাইয়া অ্যাপস কি ফোনে নামাবো? আপনি ফোন থেকে আগে স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা। উম, কই যাব? শেয়ার শেয়ার কি হয়েছে? না ভাইয়া দাঁড়ান। ভাইয়া হইছে নাকি? হ্যাঁ, হয়েছে হয়েছে। আপনি যে কোনো একটা মাইক্রোফোন বন্ধ করে দেন, ইকো হচ্ছে। প্রয়োজনে আপনি এই ল্যাপটপটা মানে মাইক্রোফোনটা বন্ধ করে দেন, তাহলে ইকো হবে না। কিভাবে যে বন্ধ করবো? ল্যাপটপটা আপনি লগ আউট করে দেন, মানে লগ আউট ক্লিক কেটে দিন, এটা শেষ হয়ে গেলে ল্যাপটপটা কেটেই দেন। হ্যাঁ, এখানে আপনি পারমিশন দেন হয়ে যায়। ল্যাপটপেরটা অফ করতে। কেটে দেন, ল্যাপটপটা কেটে দেন, ফোন থেকে থাকেন। আচ্ছা থাকুক যদি, আচ্ছা হ্যাঁ ওইসে ওইসে। এখন ওইটাতে জাস্ট খালি আপনি আপনার মাইক্রোফোনটা অন করেন। যেমন হচ্ছে এটাতে আপনার মাইক্রোফোন অন করা নাই, গুগলে যান। আপনি জুম মিটিং এ গিয়ে আপনি মাইক্রোফোনটা অন করেন, অন করে নেন, ক্লিক করেন মাইক্রোফোনে, মাইক্রোফোনে ক্লিক করেন একটা। আপনার কথা তো শুনতে পাবো না, হ্যাঁ ইয়েস দেন। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। ওকে ওকে, ডান ডান। এবার হচ্ছে আপনি আচ্ছা এবার আমি হোয়াটসঅ্যাপের লিংকে চলে যান। হোয়াটসঅ্যাপের ওই লিংকে যাব। হ্যাঁ যান। আপনারা দেখেন, আপনারা ওইভাবে করবেন। হ্যাঁ, নিচে আমি যে লিংকটা দিয়েছি ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এই যে দেখাচ্ছে আপনার রেজিস্টার টু গেট। আচ্ছা, ইমেইল দেন, ইমেইল নাম্বারটা ওখানে টাইপ করে দেন।
কোডটা নিয়ে নেন, গেট কোড। মেইল থেকে কোডটা নিয়ে এসে বসায় দেন। এক মিনিটের মধ্যে বসাইতে হবে। ওকে, আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা নামান, গুগল প্লেতে ক্লিক করেন, উপরে গেটে ক্লিক করলেও হবে। ইনস্টল। আচ্ছা, পুরোটা হোক, হইতে থাকো। আপনারা যখন কার্ড পাবেন তখন কার্ড দেখাচ্ছি কিরকম হয়। এই যে আমি একটা জিনিস শেয়ার করেছি, দেখছেন? তখন আপনারা এরকম একটা কার্ড পাবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? 9540। জি। দেখানোর জন্য মূলত এটাতে ঢোকা আর কি। দেখেন এই জায়গায় আমার $3.93 দেখাচ্ছে, যে আমি যে ট্রানজাকশন করছি ফেসবুকের সেগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এই যে কার্ডে $10 কেটে নিয়েছি সেটাও দেখাচ্ছে। তো $5 তো আপনি পেয়েই গেলেন। আপনারটা কি হয়েছে ইনস্টল? আপুরটা ইনস্টল হলে জাস্ট আমরা দেখে আজকে এখানে রাখবো আর কি। নেক্সট আমরা আসলে আরো একটু লেভেলে আলোচনা করবো ইনশাল্লাহ। ভাইয়া অনেক নেট প্রবলেম, এই জন্য হয়তো আসতে হচ্ছে। আচ্ছা, হোক, সমস্যা নেই। আপনারা যারা এখানে আছেন তারাও করতে পারেন চাইলে। আমাদের যাদের নেটের প্রবলেম নাই তাদের করতে সুবিধা হবে, দ্রুত হবে। এটা দিয়ে আপনারা হচ্ছে গুগলে পে করবেন, তারপর হচ্ছে ফেসবুকে পে করবেন, সব জায়গায় পে করবেন। এবার আরেকটা মজার ব্যাপার হলো, আপনাকে দেখে এখানে 30% ভ্যাট দিতে হবে না এই কার্ডের মাধ্যমে দিলে। 100 টাকা 100 টাকাই খরচ, মানে 130 টাকা খরচ করতে হবে না। কত পার্সেন্ট হয়েছে? ভাই কেবল 22%, আমি তাও রাউটারের কাছেই আসি দাঁড়াইছি, তাও এই অবস্থা। আচ্ছা, ঠিক আছে, করেন। ইজ দেয়ার এনিবডি ইজ ট্রাইং রাইট নাও? আপনাদের মধ্যে আর কেউ করতেছেন?
করে ফেলবেন, সাথে সাথে জিনিসগুলো করে ফেলবেন, তাহলে আর পরের জন্য থাকলো না। পরের জন্য যে জিনিস আমরা রেখে দেই আলটিমেটলি পরে কিন্তু ওই জিনিস হয় না, বেশিরভাগই হয় না। আপনারা খেয়াল করে দেখবেন হয়তো। আমাদের এখানে নতুন পার্টিসিপেন্টও দেখতেছি, মেহানি, তারপর বাইন্যান্স 2090, ওনাদের সাথে কি আগে আমাদের কথা হয়েছিল? বাইন্যান্স ডেভ করছে আর কি। এটার পরে কোথায় যাব? একটা ছবি দিছি। শেয়ার করেন। এটার পরে আপনি গেট কোড দিবেন। গেট কোড দিলে আপনার কাছে কোড মেইলে চলে যাবে, ওই মেইলের কোডটা আপনি এই ভেরিফিকেশন কোডে বসাবেন। কি অবস্থা, আজকে মনে হয় সারাদিন লেগে থাকে। সমস্যা নেই, বুঝতে পেরেছেন তো, করে নেবেন। এই যে আমাদের সঞ্জিদা আপু মনে হয় করে ফেলছে। এটা দ্রুত করে ফেলতে হবে আপনাদের। 20 দিনের মতো মনে হয় টাইম থাকে, তারপরে কিন্তু আর টাকা ডলারটা ইউজ করতে পারবেন না। আপনারা এই যে এটা থেকেই চাইলে আপনারা কিনতে পারবেন, কেনাকাটা গুলো করতে পারবেন। ভাইয়া তারপরে কি এই কার্ডে ডলার ভরতে হবে? হ্যাঁ, এই কার্ডে ডলার হবে। দেখবেন কার্ডের উপরে একটা আচ্ছা, আইডি এইটা নাম্বার আছে। এটা use করেই সব অ্যাড রান করা যাবে না? হ্যাঁ, সব পারবেন। গুগল পারবেন, ফেসবুক পারবেন, টিকটক পারবেন, সোশ্যাল মিডিয়াতে যত অ্যাড দরকার সব পারবেন। আর ভাইয়া আমি কিন্তু ওয়েবসাইট নিব, আর তো বলছিলাম একবার। ওয়েবসাইটটা আপনারা দ্রুত করে ফেলেন, কারণ হচ্ছে আপনাদের আপনাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং এরও তো একটা ব্যাপার আছে। কেউ যদি আপনাকে সার্চ দিয়ে খুঁজে না পায় ভাইয়া তাহলে আমি বলছি যেদিন আপনি বলবেন আমি সেদিনই নিয়ে নেবো। যদি কোনো আচ্ছা, কাজ টাজ থাকে ওইগুলা কমপ্লিট করে আমি আর দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। এই আমি ইমেল দেওয়ার পরে ওইটার পরে আর কিছু করতে পারছি না, মানে কোড আসতেছে না তো। আপনার মেইলে কোড যাবে। আসছে না তো। ওই যে এভাবে শেয়ার করছিল না তো, এমনিতে মেইলে কোড পাইলেন। আরেকটু পরে আবার ট্রাই করেন। খুবই বারবার ট্রাই করেন না, একবার ট্রাই করে যদি না হয় তাহলে রেখে দেন, পরে আবার করেন। আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে করবেন। হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। জুমার দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে কাজগুলো দিয়ে আপনারা একটু করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য ভালো হ্যাঁ, হবে। এটা ইনস্টল হলেই কি সব শেষ, মানে কাজ শেষ? ইনস্টল হলে আপনার হলো, মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। অ্যাপসটা নামানো হলো? তারপর হচ্ছে আপনাকে হুম ভেরিফিকেশন করতে হবে, দেখবেন ভেরিফাই অ্যাপ আসবে। ওইখানে ভেরিফাই দেওয়ার পরে আপনার এনআইডি হুম। ফ্রন্ট সাইড চাবে, ব্যাক সাইড চাবে, তারপরে আপনার ছবি চাবে। আপনার ফেসের ছবি চাওয়ার সময় আপনাকে ডান দিকে বাম দিকে ঘুরতে হবে, উপরে নিচে তাকাইতে হবে। এরকম করে ওরা আপনাকে ফেস নিয়ে এনআইডি নিয়ে ওই দুটোর সাথে ম্যাচ করবে। যখন আপনার ভেরিফাইড আসবে, ওরা দেখবেন যে যদি সবকিছু দিয়ে দেন, আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে ওরা হচ্ছে
আপনাকে ভেরিফাই করে দিবে। আর ভেরিফাই হয়ে গেলে আপনার কাজ শেষ। তখন আপনি খালি জাস্ট রিসার্চ করবেন, কিন্তু রিসার্চ করার আগে অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে, যে জিনিসগুলো চায় আর কি সেই তথ্যগুলো দিবেন। আর ভাইয়া আমার হচ্ছে লিঙ্কিং আইডিটা একদমই লাস্টিং করতেছে না, মানে খালি রেস্ট্রিক্ট খেয়ে যাচ্ছে। গত শুক্রবার একটা করছি, ওইটাও দেখি কাজ করতে গেছি, দেখি যে আবার রেস্ট্রিক্ট খাইছে। এটার আচ্ছা, জন্য কি করবা? এটাও ভেরিফাই। এখন আপনি আর করেন না, এখন করেন না, কিছুদিন অফ থাকেন। এটা আবার কয়েকদিন পরে করেন, 1 সপ্তাহ বা 10 দিন পরে করেন। কারণ লিঙ্কডইন হচ্ছে এখন এরকম সমস্যা হচ্ছে, লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম সাম্প্রতিক দুইটাতে সমস্যা হচ্ছে। লিঙ্কডইন একটু বেশি সমস্যা করতেছে। লিঙ্কডইনতে একাধিক আইডি থাকা যায়ই না, একটা মানুষের একটাই থাকে আর কি। হ্যাঁ, যখন আমরা ওই যে 2টা 3টা করে করার চেষ্টা করি তখন এটার প্রবলেমটা হয়ে যায় আর কি। জি ভাইয়া, বলতেছি যে এখানে রিসার্চ করবো কিভাবে পরে কার্ডে? আমি বলে দেবো তো, আমি তো আছি আপনাদের সাথে, আর অনেকগুলো ক্লাস আছে, সমস্যা নেই। আর এই $5 মেয়াদ তো আবার মনে হয় 4-5 দিন থাকে, তাই না ভাইয়া? হ্যাঁ, 20 দিনের মতো থাকবে, সমস্যা নেই। ও আচ্ছা, 20 দিন, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপনারটা কি হয়েছে? জি না, ট্রাই করতেছি, কিন্তু আগে একবার ওই যে ভাইয়া ক্লাসের থেকে কিভাবে যেন করতেছে একবার হয়েছিল আর একটা ইমেল আইডিতে, পরে ওইটা আবার মেয়াদটা দেখলাম চলে গেছে। আমি আর চলে যায় না, আচ্ছা, হ্যাঁ জি ভাইয়া, এই জন্য। ঠিক আছে, দ্রুত করে নিন, যত দ্রুত করতে পারবেন ভালো। আমাকে নক দিয়ে, সমস্যা নেই যদি প্রবলেম হয়। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।